আরে মানুষ যে কি করে পারে এই অবলা জীবগুলোকে বাসা থেকে বের করে দিতে। রাখতেই যখন পারবে না তখন নিয়ে আসার দরকারই বা কি ছিল। আজকাল বিড়াল না খেলনা হয়ে গিয়েছে। বাচ্চার পছন্দ, বাচ্চা খেলতে চাই, নিয়ে আসলাম, বাচ্চার যখন আর ভালো লাগলো না বাসা থেকে বের করে দিলাম। এই যে এই বিড়ালটাকে আপনারা অনেকেই চেনেন, এর নাম হচ্ছে কিটি। আবার অনেকেই যারা নতুন রয়েছেন তারা হয়তো চেনেন না। তো কিটি হচ্ছে মূলত একজনের পোষা বিড়াল ছিল, যারা ওকে পছন্দই করতো না, বারবার বাসা থেকে বের করে দিত। ওকে প্রথম বাসা থেকে বের করে দেওয়া হয় তখনই যখন একটু বড় হয়, যখন ওরা পিপটি করা শুরু করে দেয়। পিপটি ওকে ট্রেন না করিয়েই ওকে বাসা থেকে বের করে দেওয়া হয়, বাসার সামনে রাখা হয়। ও তো যেহেতু ছোটবেলা থেকেই বাসায় ছিল, ও বাইরে থাকতে পারতো না, তখন খুবই কান্নাকাটি চিল্লাচিল্লি করতো। আর মাঝে মাঝে খাবার দিতাম। তারপরে হচ্ছে যখন বড় হয়ে যায় তখন তাকে একবারই বাসা থেকে বের করে দেওয়া হয়। এমনকি ওকে একবার কে যেন উপরতলা থেকে ফেলেও দিয়েছিল, এবং আমারই চোখের সামনে সেটা। তারপরে আমরা তোকে বাসায় এনে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করিয়ে তারপর ও নিজে থেকেই চলে যায়। আমাদের বাসায় থাকতে চেত না, কারণ আমাদের বাসায় অনেক বিড়াল, সেই জন্য ও নিজে থেকেই চলে যায়। তো আর ওকে যেহেতু বাসা থেকে বের করে দিয়েছে, ও এখন স্ট্রে ক্যাট হয়ে গেছে। ও হচ্ছে সারাদিন বাইরে ঘোরাফেরা করে, এর বাড়ি ওর বাড়ি ঘুরে টুরে ও হচ্ছে রাতের বেলা যে বাসায় ওকে পুষতো তাদের দরজার সামনে গিয়ে কান্নাকাটি করে। একদিন আমার সামনে এরকম কান্নাকাটি করছিল, তো আমার দেখে খুবই খারাপ লাগছিল। আমি নিয়ে আসতে চাচ্ছিলাম, ও আমার সাথেও আসবে না, ও ওই বাড়িতেই যাবে। মানে যেহেতু ছোটবেলা থেকেই ওই বাসায় ছিল, তো ব্যাপারটা দেখে খুবই খারাপ লাগতো। তো আমি খাবার টাবার দিতাম আর কি, আমি এখনো খাবার টাবার দিই। তারপরে ওকে এখন বলা চলে একদমই সে বাসার বাইরে, সে মাঝে মাঝে হয়তো ওই বাসায় যায়, কিন্তু তারপরে কিছুদিন আগে ওর বাচ্চা হয়েছে। তারপরে ও এখন থাকে হচ্ছে পাশের ছাদে। তারপর অনেকে জিজ্ঞেস করেছে, বলছিলেন যে ওর হচ্ছে গলার বেলটা যাতে আমি না পরে দেই। ওর গলার বেলটা আসলে আমি পরিয়ে দিইনি, কে পরিয়ে দিয়েছে আমি সেটাও জানি না। তবে ওকে এখন আমরা রেগুলারই খাওয়া দাওয়া দেই আর কি, জানালা দিয়ে দেই বা বাসার সামনে ওর জন্য খাবার রেখে দেই, ও এসে বাসার সামনে থেকে খেয়ে যায়। কিন্তু আমার কথা হচ্ছে এই যে বিড়ালটা দেখেন ওকে বাসা থেকে বের করে দিছে, তোকে যদি রাখতেই পারবে না তাহলে আনার কি দরকার ছিল? ও যদি ছোট থেকেই বাইরে থাকতো তাহলে বাইরের পরিবেশের সাথে অভ্যস্ত থাকতে পারতো। ওকে যখন প্রথম বের করে দেওয়া হয় ও কিন্তু বাইরের পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে পারছিল না, ওকে অ্যাডপশনেও দিতে চাচ্ছিল না, আবার বাসায়ও রাখতে চাচ্ছিল না। যাই হোক, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, কথা বলতে গেলে অনেক কথাই বলা হয়ে যাবে, যা হয়ে গেছে। ও এখন কিটি বাইরে ঘুরতে ঘুরতে ও বাইরের বিড়াল হয়ে গেছে। ও কিন্তু আর এখন বাসায় থাকতে চায় না, যার বাসাতেই যাক না কেন ও হচ্ছে খাওয়া দাওয়া করেই চলে যাবে, ও বাসায় থাকবে না। এখন ওর বাবু হওয়ার কারণে ও আরো কারো বাসায় থাকে না, ও ওই বাড়ির ছাদে থাকে। ছাদে বলতে কি, ওই বাড়ির ছাদে হচ্ছে রুম রয়েছে, এই যে রুমগুলো দেখা যাচ্ছে, ওই পাশে কিন্তু আবার বারান্দা রয়েছে অনেক বড় একটা, মানে সেফ একটা জায়গাও পেয়েছে বাচ্চা নিয়ে থাকার মতো, ওখানেই থাকে। আর ওরাও কিছু বলেন। আর খাবার দাবার যা দেওয়ার তা আমি দিই জানালা দিয়ে, আর পরে হচ্ছে বাসার সামনেও রেখে দিই, এখানে এসে খেয়ে যায়। বাচ্চারা তো সে খেতে পারে না, বাচ্চাটাকে এদিক দিয়েই খাবার দিতে হয় আর কি। তা আমার শুধু একটাই কথা, যারা আসলে বিড়াল পালতে পারবে না বা বিড়াল পছন্দ করে না, তাদের কি দরকার এই জীবগুলোকে নিয়ে এসে এদেরকে মানে একটা কষ্টের মুখে ঠেলে দেওয়া? কোনো তো মানে হয় না। আমি একটা জিনিস পছন্দ করি না, আমি সেই জিনিসটা আনবই না। একজন জেদ করতেছে বা আমার কেউ মন খারাপ করতেছে, তার কথা চিন্তা করে আমি নিয়ে আসলাম, আবার বড় হয়ে গেল পিপটি সাফ করতে হবে সেই জন্য ফেলে দিয়ে আসলাম, এরকম করার কোনো মানে হয় না। ওদেরও তো বাঁচার অধিকার আছে, ওদেরও তো একটা ভালো পরিবেশের দরকার আছে। তো এগুলো না আসলে সবাই বোঝে না, কি আর বলবো। এরকম মানে রেগুলারই প্রত্যেকটা জায়গায় হয়ে আসছে, যে এরকম শখের বসে বিড়াল নিয়ে যায়, শখ শেষ হয়ে গেলে বাইরে বের করে দেয়, বা বিড়াল হিটে আসছে ঘর থেকে বের করে দিছে, একটু পিপটি করতেছে বের করে দিচ্ছে। তো ওই বিড়ালটাকে যদি নিজের সন্তান ভাবা যায়, নিজের ফ্যামিলি মেম্বার ভাবা যায়, তাহলে কিন্তু কখনোই তাকে কেউ বাসা থেকে বের করে দিতে পারবে না। আমাদের ছোট বাচ্চারা কি বাসায় দুষ্টামি করে না, এদিকে ওদিকে পিপটি করে দেয় না ছোট থাকা অবস্থায়? তো সেই বাচ্চাকে কি বাবা মা বের করে দেয়? কেন দেয় না? কারণ ওরা নিজের সন্তান। তো বিড়াল যারা পুষে তারাও যদি সেই বিড়ালটাকে নিজের সন্তানই মনে করে, ফ্যামিলি মেম্বার মনে করে, তাহলে কিন্তু কারোই কোনো সমস্যা হয় না, ওদেরও সমস্যা হয় না। ওদেরকে ছোট থেকে যদি ট্রেন করানো যায় তাহলে কিন্তু ওরা ট্রেন হয়ে যায়। তো যাই হোক, বিড়াল তো পিপটি করবেই, আমরা যদি পিপটি করতে পারি ওরা করবে না? তো ওদের পিপটিকে আসলে মানে মেনে নিতে পারে না আমাদের মানুষ সমাজ আর কি। তো যাই হোক, আল্লাহর রহমতে কিটি এখন ভালোই আছে, সে খাবার টাবার ভালোই পায়। তবে আমি সবসময় একটা কথাই চিন্তা করি, আমি হয়তো যতদিন আছি হয়তো আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে ওর যতদিন রিজিক আছে দিব, আমি চলে যাওয়ার পরে কে কি দিবে না দিবে জানি না। তবে রিজিকের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ ওর ব্যবস্থা ঠিকই করবে। এখন কেউ আবার আমাকে এটা বলবেন না আমার কাছে নিয়ে এসে রাখতে, আগেই বলে দিয়েছি ও এখন
পুরো দমে একটা বাইরের বিড়াল হয়ে গেছে। ও কারো বাসায় এখন আর থাকে না। আর আমার বাসায় যেগুলো আছে সেগুলো ওরে পাইলে একদম অবস্থা শেষ করে ফেলে, তাই ওকে আমার বাসায় এনে রাখা কখনোই সম্ভব না। আর ওকে এখন অ্যাডপশনে দেওয়া সম্ভব না, কারণ ও হচ্ছে অভ্যস্ত হয়ে গেছে বাইরে, ও এখন বাসায় একদমই থাকতেছে না। কাউকে যদি অ্যাডপশনে দিয়েও ও পালায় যাবে, হারিয়ে যাবে। এর থেকে ভালো ও যেহেতু এখানে চিনি, এখানে ঘুরে বেড়ায়। আর খাওয়া দাওয়ার যেটা ব্যাপার মেইন, তো খাওয়া দাওয়া তো আমি দিচ্ছি আল্লাহর রহমতে, তো এইভাবে করে ঘুরবে। তবে হ্যাঁ, কেউ যদি অ্যাডপশনে চান কিটির বাচ্চাকে অ্যাডপশনে নিতে পারেন, ও যেহেতু ছোট ওকে অ্যাডপশনে দিতে পারি। কেউ যদি চান, ও ছেলে না মেয়ে আমার সেটাও জানা নেই, তবে বাচ্চাটা খুবই সুন্দর, খুবই কিউট। তো যারা কিটির সম্পর্কে জানতে চাচ্ছিলেন, তো আশা করবো আপনারা সব অ্যান্সার পেয়ে গিয়েছেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।